কারণ মা বাবা কত বড় যে একটা মূল্যবান রত্ন, এটা যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায়। যাদের মা নাই, যাদের বাবা নাই, দেখবেন মাদ্রাসাগুলোতে যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় তখন সকল সন্তানের অভিভাবক কিন্তু সে সন্তানদেরকে কোথায় নিয়ে যায়? বাড়িতে নিয়ে যায়। তবে মাদ্রাসাগুলোতে এমন কিছু সন্তান আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা রোমের এক কোনায় বসে কান্দায় করে, আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, তাহলে আমাকে এইভাবে আদর করে কোলে নিয়ে আনতে বাড়িতে নিয়ে যাইত। কিন্তু এত দুঃখ, এত দুঃখ, আজকে আমার ওই মাটাও দুনিয়াতে নাই, আমার বাবাও দুনিয়াতে নাই। সকল সন্তানের অভিভাবক এসে সন্তানদেরকে বুকে জড়াইয়া নেয়। আজকে আমার বাবা কই, আমার মা কই? এই মুসলমান আল্লাহর গোলাম, বাবা মা থাকতে তোমরা বাবা মার খবর বুঝতেছো না। যখন বাবা মাকে হারাইবা তখন বুঝবা মা বাবাকে খবর রাখবা। যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেক অন্যায় করেছেন, অপরাধ করেছেন মা বাবার সাথে, আজকে মসজিদ থেকে যাওয়ার পর فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ المعنى بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد كفر قوم جايا كفر قوم جاكر صداقات بتايا بلغ العلا بكماله كشفت ذات جماله أسلت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تكبر में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में ऐना में इलाही से मिला नाम मुहम्मद ऐना में इलाही से मिला नाम मुहम्मद फरमा दे आदम को मुझे फुल पतरे में लिखा हुआ तो बाद मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाद मिला नाम मुहम्मद है नींद महबूब मतलब का इशारा
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় উচ্চ কণ্ঠে একবার কালিমাতুল শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মূল্যবান হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোচনা তৌহিদ তরিকা ইসলাম আয়াতের সামান্য আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, তোমার রবের ইচ্ছা তোমরা তোমার রবের ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না, এবং এটাও তোমার রবের ইচ্ছা যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের উপর ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবন দশায় তোমার পিতামাতার যদি কোথাও একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, আও কিলাহুমা, অথবা উভয়জন যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা, তাদের সাথে এমন কোনো আচরণ করবা না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, যে আচরণের কারণে তারা উফ শব্দের উচ্চারণ করবে। তাহলে কিভাবে আচরণ করবে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের কি? বেহেশত। এই হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। মুহতারাম হাজিরিন, আজ গোটা পৃথিবীর ভিতরে একটি আওয়াজ হচ্ছে, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, সন্ত্রাস নির্মূল করো। এই একটা স্লোগান ঠিক আছে, তবে আমি এই স্লোগানের সাথে আরো একটি স্লোগান যদি এক করে দেওয়া যায় তাহলে এই স্লোগানটা দিতে পারবেন, দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, সন্ত্রাস নির্মূল করো। এই স্লোগানের শুরুতে যে একটি স্লোগান এক করতে হবে, ওই স্লোগানটা হলো, হে সন্তানের অভিভাবক বিন্দু, আপনারা সর্বদা আপনাদের সন্তানদেরকে বাঁচান। আপনাদের সন্তানদেরকে বিভিন্ন আড্ডাখানা থেকে বাঁচান, লুড্ডু আড্ডাখানা থেকে বাঁচান, পাবজি ফ্রি ফায়ার গেমস থেকে আপনার সন্তানদেরকে বাঁচান। আপনার সন্তানদেরকে মর্দান আড্ডাখানা থেকে বাঁচান। যখন আপনার সন্তানকে এগুলো থেকে বাঁচাবেন, তখন দেশ বাঁচাও, সমাজ বাঁচাও বলতে হবে না। দেশ সমাজ এমনিই বেঁচে যাবে, কারণ টান ধরে না, টান দিলে মাথা চলে আসবে। টানতে হবে সিস্টেম মতো, সিস্টেমের বাইরে যদি টানা হয় কান চলে আসবে, মাথা আসবে না। মেরা মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সন্তানরা খারাপ হওয়ার পিছনে সর্বপ্রথম ভূমিকা রাখতেছে আমাদের প্রিয় অভিভাবক বিন্দুরা। কারণ প্রিয় অভিভাবক, সচেতন অভিভাবক বিন্দু যদি সচেতন যদি হইতো, তাহলে এই ছোট ছোট বাচ্চাদের হাতে, সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড ফোন হাতে তুলে দিত না। এমনকি তাদের মায়ের সামনে বিভিন্ন যে হারাম যে খেলাগুলো, বিভিন্ন যে হারাম গেমস গুলো, বিভিন্ন হারাম সিনেমা যেগুলো রয়েছে, এগুলো মায়ের সাথে শুয়ে শুয়ে এই সন্তানরা করতেছে, কিন্তু মা কখনো কি দিচ্ছে না, বাধা দিচ্ছে না। তাহলে আপনারা বলুন, এই সন্তান যদি ছোট থেকে যদি খারাপ কাজ শিখে যায়, তাহলে এরা কি বড় বড় আল্লাহ সাহেব দেওয়া হবে, আব্দুল কাদের জিলানী হবে? তাহলে কি হবে? এরা বড় সন্ত্রাস, টপ লেভেলের সন্ত্রাস হবে, এছাড়া আর কিচ্ছু হবে না, শামীম ওসমানের মতো হয়ে যাবে। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য যারা অভিভাবক বিন্দু থাকবেন, তাদের কাছে আমাদের উদার আহ্বান থাকবে, আপনারা সর্বদা আপনাদের ছেলে সন্তানদেরকে আপনারা এইসব আড্ডাখানা থেকে বাঁচান, মোবাইল নামক গজলের আযাব থেকে আপনার সন্তানদেরকে বাঁচান। মেরা মুহতারাম হাজিরিন, গরিবের সন্তান স্কুলে যায়, কলেজে যায়, বড় লোকের সন্তান কোথায় যায়? স্কুলে যায়, কলেজে যায়। তখন বাবা বলে যে গরিবের সন্তানরা, ফকিন্নির ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, আমার কি টাকা পয়সা কম আছে নাকি আমার সন্তানরা কেন হেঁটে হেঁটে যাবে? আমি আমার সন্তানরা
সুন্দরভাবে স্কুলে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য আমি তাদেরকে একটা প্রাইভেট কার কিনে দিলাম। আমার সন্তানরা কিসে করে যাবে? প্রাইভেট কার করে স্কুলে যাবে, কলেজে যাবে। আর তারা স্বাধীনভাবে এনজয় করার জন্য আমি আমার দুইটা সন্তানের হাতে, ছেলে মেয়ের হাতে দুইটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলাম। আবার স্বাধীনভাবে যেন এনজয় করতে পারে, এক একটা ফোনে দুইটা করে সিম ঢুকাই দিলাম, স্বাধীনভাবে এনজয় করবে। বুদ্ধিমতী ভন বুদ্ধিমান যুবক যতক্ষণ পর্যন্ত পিতামাতার সামনে থাকে ততক্ষণ পর্যন্ত পিতামাতার সাথে সংযোগের চিন্তা অপেন রাখে। যখন পিতামাতার থেকে একটু আড়াল হয়ে যায় তখন বলে আব্বু আম্মু তাতা আমরা স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি। যখন পিতামাতার থেকে একটু আড়াল হয়ে যায় তখন পিতামাতার সাথে সংযোগের চিন্তা অফ করে সারাক্ষণ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের চিন্তা ওপেন করে রাখে। বিকাল 4টায় সন্তান বাড়িতে আসার কথা, 5টা বেজে গেল, এখনো সন্তান কি নাই, বাড়িতে আসার কোনো খবর নেই। মুরব্বী চাচা বটগাছের নিচে বসে বসে কান্নাকাটি করতেছে। কেউ চাচা কান্নাকাটি কেন করেন? যে বিকাল 4টায় সন্তান বাড়িতে আসার কথা, বিকাল 5টা বেজে গেল, এখনো সন্তান কোথায় আসে নাই, বাড়িতে আসে নাই। তখন বলতেছে আপনি সন্তানদেরকে কি এমন দিয়েছেন যে তারা স্বাধীনভাবে এনজয় করতেছে? যে আমি তাদেরকে স্বাধীনভাবে এনজয় করার জন্য তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলাম। তখন বলতেছে আপনার ঘরে স্ত্রী আছে নাকি, বউ আছে নাকি? বলবো হ্যাঁ। ওনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে? বলবো হ্যাঁ। তাহলে অপেক্ষা করেন, কিছুক্ষণ পর আপনার বউ পাড়ায়। মেরে মতো হাজিরেন, এই জন্য আসুন আমরা সমাজকে গড়তে হলে সর্বপ্রথম আমাদের যে সন্তানরা রয়েছে তাদেরকে গড়তে হবে। যদি আমরা সন্তানকে যদি সচেতন না করে, যদি আমরা সারাক্ষণ মিছিল দিয়ে মিটিং করে যে দেশ বাঁচাবো বা সমাজ বাঁচাবো, কখনো দেশ সমাজ বাঁচবে না। এজন্য অভিভাবক বিন্দু যারা আছেন তারা এখন থেকে সচেতন হয়ে যান। আপনি যদি চান আপনার সন্তান আপনাকে কি করে, ইহসান করে আপনার উপর, আপনাকে মান্য করে, আপনাকে মা হিসাবে আদর স্নেহ করে, যদি এটা চান তাহলে আপনি সন্তানদের এই শিক্ষাটা ছোট থাকতেই দিতে হবে। যখন বড় হয়ে যাবে তখন আপনি চাইলেও সন্তানদেরকে একটি দিতে পারবেন না, এইসব শিক্ষা আদর আখলাক শিক্ষা দিতে পারবেন না। এই জন্য নিয়ম হলো ছোট্ট থাকতে বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া। কারণ মাদ্রাসায় শিখানো হয় কিভাবে মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, এলাকাবাসীর সাথে কিভাবে চলবে, শরীয়ত অনুযায়ী কিভাবে মামলা চলবে, এগুলো মাদ্রাসায় শিক্ষা নেওয়া হয়। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে সহিহ দুর্দান্ত আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমরা তোমার রবের ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করিও না এবং তোমাদের মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার উপর ইহসান করো। ইহসান মা মানাল ইহসান, ইহসান কি? ইহসানের শাব্দিক অর্থ কি? বান্দা তুমি যাওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম দাও, এর নাম হলো ইহসান। বান্দা সমান সমান দাও, সমান সমান নাও, এর নাম হলো ইনসাফ। তাহলে আল্লাহ তাআলা পিতামাতার উপর কি করার জন্য বলেছেন? ইহসান করার জন্য বলেছেন, ইনসাফ করার জন্য না। কিন্তু বর্তমান সমাজের ভিতরে আমাদের সন্তানরা ইহসান তো দূরে থাক, ইনসাফটাও পর্যন্ত করে না। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আমরা এই যে সমাজের ভিতরে সন্তানরা আমাদের মাতা পিতার সাথে কি ব্যবহার করে না, সৎ ব্যবহার করে না। মাতা পিতার সাথে যে সৎ ব্যবহার করতেছে না, তাহলে বলেন আমরা কি করি না? এই মুসলমান আল্লাহর গোলাম, এই যুবক, তোমাদেরকে আল্লাহ তাআলা বলেছে মা বাবার সাথে সৎ ব্যবহার করো, এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে মা ওই শব্দটি উচ্চারণ করবে, আর তুমিও তোমার মায়ের কথা এমন কোন শব্দ বলবে না, ওই শব্দটাও বলবে না। তুমি ওই শব্দটা মা বলাটাও কষ্টকর, তুমি বলাটাও কষ্টকর। এ মুসলমান আল্লাহর গোলাম, এই যুবক, তোমাদের মা কেমন মা, তোমাদের বাবা কেমন বাবা, এই যে দুনিয়ার চেহারাটা দেখতে পারতেছ, শুধুমাত্র তোমার মা বাবার কষ্টের বিনিময়ে তুমি দুনিয়ার সুন্দর চেহারা দেখতে পেয়েছ। এই মুসলমান আল্লাহর গোলাম, একজন সন্তান যখন মায়ের ঘরে
এটা শুধু একমাত্র গর্ভধারিণী মায়ের জানে। এই মুসলমান আল্লাহর গোলাম, তখন তোমার মা চাইলে পারতো তোমাকে পেটের ভিতরে কি করে ফেলতে, ধ্বংস করে ফেলতে, কিন্তু মা হাজার কষ্টের পর তোমাকে কি করে নাই, ধ্বংস করে নাই, বিনষ্ট করে নাই। 10 মাস 10 দিন মা তোমাকে গর্ভে রেখেছে, এত কষ্ট করে গর্ভে রেখেছে। মুসলমান আল্লাহর গোলাম, যখন এত কষ্টের পর যখন তুমি দুনিয়াতে এসেছ, তোমার মা যখন তোমার কান্না শব্দটা যখন তোমার মা এখানে এসেছে, সঙ্গে সঙ্গে তোমার মায়ের 10 মাসের যে কষ্টটা রয়েছে, সঙ্গে সঙ্গে ওই 10 মাসের কষ্টটা সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে যে মা তোমার জন্য এত কষ্ট করেছে, এত কিছু স্যাক্রিফাইস করেছে, তাহলে তুমি ওই মায়ের জন্য কেন পারবে না একটু কষ্ট করতে? মনে করতেছ মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন খিটখিটে লাগে, নিজের বউকে তখন অনেক ভালো লাগে না, না, তখন একদিন যখন তুমি সংসারে টাকা দিতে পারবে না, তখন তোমার আপন পরিবারের টুকরা বউ তোমার খিটখিটে হয়ে যাবে। এই জন্য মা বাবাকে কখনো কি মনে করবো না, খিটখিটে মনে করবো না। মুসলমান আল্লাহর গোলাম, আমাদের মা তো সেই মা, যেই মা বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান হওয়ার পর নিজ হাতে সবকিছু রান্না করার পর মা সবাইকে আপ্যায়ন করে খানা খাওয়ানোর পর দুপুরি মা বলেন কোনায় বসে যাবে, আয় আল্লাহ, আমার আনন্দের মুহূর্তে আমার সন্তানটা তো আজকে আমার যে ঘরে এত ভালো ভালো খানা, এত আয়োজন হয়েছে, আমার সন্তানটা আজকে আমার কাছে নাই। তখন দুপুরি মা বলেন কোনায় বসে যাবে, তখন জান দুপুরের স্বামী যায় বলে, ও আমার স্ত্রী, আজকে আমাদের বাড়ি ভর্তি মেহমান, এত আনন্দের মুহূর্তে তোমার চোখে কেন পানি? তখন বলে, স্বামী আমার, আজকে আনন্দের মুহূর্তে আমার সন্তানটা আমার কাছে নাই, আমি মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় বানাইলাম, আমি আমার সন্তানটাকে রেখে এক মুক্ত খানা আমার ঘরে যাবে না, আমার ছেলে যাবে না, তাহলে কি ভাবে পারো মাকে কষ্ট দিতে? এই মুসলমানের আমাদের গ্রাম অঞ্চলে কম রয়েছে, কিন্তু শহরে যখন যাইবেন দেখবেন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে। যে মায়ের জন্য এত অট্টালিকা পেয়েছ, এত সুন্দর পৃথিবী দেখতেছ, এত সুন্দর দেহ পেয়েছ, ওই মাকে তুমি দিন শেষে কিভাবে পারো এই বৃদ্ধাশ্রমে রেখে আসতে? তোমার মা চাইলে তো তোমাকে না পড়ালেখা করাইলে পারতো কিনা? তাহলে তোমার মা এটা করে নাই, নিজের মাকে নিজে না করে কষ্ট করে তোমাকে পড়ালেখা করাইলে এত বড় বিজনেস বানাইছে, এত বড় বড় উপরে টপ লেভেলে নিয়ে গিয়েছে, এরপরে তুমি কিভাবে মা বাবাকে কষ্ট দিতে? মুসলমান আল্লাহর গোলাম, স্কুলের ভিতরে যখন একটা অনুষ্ঠান হয়, তখন সন্তান এসে বাবাকে বলে, বাবা আমার বন্ধুরা আগামীকাল পিকনিকে যাবে, আমার কত টাকা লাগবে? 500 টাকা লাগবে। তখন বাবা বলে, সন্তান আমি রিক্সা চালাই, দিনে আনি দিনে খাই, আমার কাছে কোনো টাকা নাই। যখন এই কথাটা বলেছে, সন্তান মন খারাপ করে চোখের পানি ছেড়ে পাশের বনে বসে বসে কান্নাকাটি করে। তখন বাবা বলে, স্ত্রী আমার এইদিকে এসো একটু শোনো। তখন স্ত্রীকে ডাকার পর তখন বললো, আমি রিক্সাটা ঠিক করানোর জন্য 500 টাকা পকেটের ভিতরে রেখেছি, আমি আমার সন্তানের কান্না সহ্য করতে পারি না, কারণ আমার অনেক আদরের সন্তান। যাও যাও, আমি রিক্সাটা ঠিক করবো না, আমার সন্তানকে 500 টাকা দিয়ে দাও, আমার সন্তান বন্ধুদের সাথে পিকনিক করে আসে। তখন মা যখন সন্তানকে 500 টাকা হাতে দিল, সন্তান এত খুশি হয়ে গেল, 500 টাকা পাওয়ার পর বন্ধুদের সাথে পিকনিকে যাবে। আনন্দের সময় এমন করে একটা দৌড় দিয়েছে, প্রতিমধ্যে দেখা দেখতেছে তার পায়ে ব্যথা করতেছে। তখন সে খেয়াল করে দেখে তার এক পায়ে তার একটা জুতা, আরেক পায়ে তার বাবার একটা জুতা।
যে পায়ে ব্যথা করতেছে ওই পায়ে তার বাবার জুতা। তখন সন্তান জুতাটা করে যখন দেখতেছে বাবার জুতারে জুতারে একটা না 10টা প্যারাজ মারা, তখন সন্তান কান্নাকাটি করে বাড়িতে চলে এসেছে। এসে বলতেছে, বাবা আমি পিকনিকে যাবো না, আপনি এই 500 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে নেন, কারণ আপনি যে কত কষ্ট করেছেন এটা আমি আপনি হাতে হাতে প্রমাণ পেয়েছি। তাহলে তোমাদের বাবা মা এত কষ্ট করার পর তোমাকে এত সুন্দর একটা নিজেকে নিয়ে আসলো, তাহলে তুমি কিভাবে বাবা মা বাবাকে কষ্ট দিতে? মা বাবা যদি একটা পেয়ারা খেতে চায় তুমি 2টা পেয়ারা দিয়ে দাও, মা মা আবার ihsan হয়ে যাবে। আল্লাহ তাআলা ihsan করার জন্য বলেছে মা যদি 1 টাকা চায় তুমি 2টা দিয়ে দাও, কারণ তোমার মা এক সময় দুনিয়াতে থাকবে না, যতদিন থাকবে ততদিন তুমি কি করো? মা বাবার খেদমত করো। কারণ মা বাবা কত বড় যে একটা মূল্যবান রত্ন, এটা যাদের মা নাই যাদের বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায়। যাদের মা নাই যাদের বাবা নাই, দেখবেন মাদ্রাসাগুলোতে যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় তখন সকল সন্তানের অভিভাবক কিন্তু সে সন্তানদেরকে কোথায় নিয়ে যায়? বাড়িতে নিয়ে যায়। তবে মাদ্রাসাগুলোতে এমন কিছু সন্তান আছে যাদের মা নাই যাদের বাবা নাই, তারা রোমের এক কোনায় বসে কান্দায় কাটে করে, আজকে যদি আমার মা থাকতো আমার বাবা থাকতো তাহলে আমাকে এইভাবে আদর করে কোলে নিয়ে আনতে বাড়িতে নিয়ে যাইতো। কিন্তু এত দুঃখ এত দুঃখ, আজকে আমার ওই মাটাও দুনিয়াতে নাই, আমার বাবাও দুনিয়াতে নাই। সকল সন্তানের অভিভাবক এসে সন্তানদেরকে বুকে জড়াইয়া নেয়। আজকে আমার বাবা কই, আমার মা কই? এই মুসলমান আল্লাহর গোলাম, বাবা মা থাকতে তোমরা বাবা মার খবর বুঝতেছো না। যখন বাবা মাকে হারাইবা তখন বুঝবা মা বাবা কত বড় না। যাদের মা নাই যাদের বাবা নাই অনেক অন্যায় করেছেন, অপরাধ করেছেন মা বাবার সাথে। আজকে মসজিদ থেকে যাওয়ার পর তখন বাবা মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা নেবেন। মা বাবার পায়ে হাত দিলে সম্মান পেলে না, বরঞ্চ আল্লাহ তাআলা সম্মান কি করে? বাড়িয়ে দেয়। আর যাদের মা নাই যাদের বাবা নাই কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন আর বেশি বেশি করবেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, মা দরপে দর কোন সবশান তাকে বাসি দর্দ আলম নে গোনা। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। যতদিন মা বাবা দুনিয়াতে জীবিত থাকবে তাদের খেদমত করতে হবে। মা বাবা যদি বুড়ো হয়ে যায় তাদেরকে খিটখিটে মনে করবেন না। মা বাবার যদি খেদমত করেন আপনাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? আল্লামা শাহ হাকিম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মা বাবার খেদমত করলে বান্দাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 1 নাম্বার হলো বান্দার নেক হায়াত বৃদ্ধি করে দিবে। দেখবেন আপনার মা বাবাকে যখন আপনি 1 কেজি কর্ন নিয়ে এনে দিবেন তখন আপনার মা কি বলবে? আল্লাহ আমার সন্তানকে নেক হায়াত দান করো। দেখবেন আপনার সন্তান যখন দুনিয়াতে এসেছে আপনার আত্মীয় স্বজন যখন মিষ্টি নিয়ে আসবে, ফল ফুল কাপড় চোপড় নিয়ে আসবে, তখন বলবে এগুলো আনার কি দরকার ছিল? এতটুকু শুধু দোয়া করো আল্লাহ তাআলা আমার সন্তানকে যেন বাঁচায় রাখে। তাহলে মা বাবার খেদমত করলে 1 নাম্বার পুরস্কার কি? নেক হায়াত বৃদ্ধি করে দিবে কে? আল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা যাবতীয় বিপদ থেকে নিজ কুদরতিয়া হেফাজত করবে। কি করবে? বিভিন্ন বিপদ আপদ থেকে কি করবে? হেফাজত করবে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসাবে। এই যে আমরা এখানে বসেছি আমাদের কোনো অধিকারের কারণে আমরা এখানে বসতে পারি নাই, নিশ্চয়ই পিছনে মা বাবার দোয়া রয়েছে। যদি মা বাবা যদি দোয়া না করতো আজকে এখানে বসতে পারতাম না। আজকে আমার ঠিকানা হতো রাস্তাঘাটে, মা বাবার দোয়ার কারণে আজকে এখানে বসতে পেরেছি। এই জন্য যত যত ওলামায়ে-কেরাম দেখবেন, যত সম্মানিত লোক দেখবেন বিশ্বাস করে দেখবেন তাদের পিছনে তাদের মা বাবার দোয়া রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা কি করেছে? সম্মানের চেয়ারে বসিয়েছে। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা
তোমার জীবদ্দশা জীবনে একবার হলেও মদিনা শরীফ জিয়ারত করার সৌভাগ্য দিবে। 5 নাম্বার পুরস্কার হলো মৃত্যুকালে তোমার মধ্যে কালিমা দাবি করে দিবে। তাহলে 5টা পুরস্কার আমরা পেতে চাই কিনা? তাহলে চাইলে কি করতে হবে? মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, যুবক, মা বাবার সাথে বেয়াদবি না করে সুন্দর আচরণ করো। মা বাবার সাথে খারাপ আচরণ না করে, মা বাবার বদদুয়া না নিয়ে, মা বাবার সাথে মা বাবাকে কষ্ট না দিয়ে জান্নাত কামাই করো। যুবক, মা বাবাকে কষ্ট দিয়ে জাহান্নামে হইবে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। মা বাবার দোয়া পিস্তলের বুলেট মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া বদদুয়া বিনা যেতে পারে না। মা বাবা যেটা দোয়া করবে ওটাই আল্লাহ তাআলা কবুল করে নেবে, যেটা বদদুয়া করবে ওটাই আল্লাহ তাআলা কবুল করে নেবে। আমি প্রায় সময় আপনাদেরকে একজন সাহাবীর ঘটনা বলে থাকি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন আদরের পরিচিত সাহাবী ছিলেন। এই আলকামা যখন মৃত্যুর সাথে সজ্জিত, তখন আলকামার মুখ থেকে কি বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন আলকামার স্ত্রী বের হয়ে রাসূলের সামনে হাজির, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার করুণ পরিস্থিতি। তখন আলকামার বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল বলল, বেলাল যায়, আমার আলকামাকে এগিয়ে দেখে এত কি হয়েছে। তখন বেলাল আলকামার বাড়িতে যাওয়ার পর অনেকভাবে চেষ্টা করলো, কোনোভাবে কি করাইতে পারে নাই, আলকামার মুখ থেকে কালিমা বের করাইতে পারে নাই। তখন রাসূল নিজে বাধ্য হয়ে আলকামার বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পর রাসূল অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু এরপরে আলকামার মুখ থেকে কি বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন রাসূল বলল, আলকামার মা দুনিয়াতে জীবিত আছে নাকি? বলল, হ্যাঁ, অবশ্যই আছে। তখন বলল, আলকামার মা কোথায়? তার সন্তানের এই কঠিন পরিস্থিতি, কারণ কোন সন্তানের মা পারবে না তার সন্তানের কষ্ট দেখে সহ্য করতে। কারণ সন্তানের উপরে যদি মায়ের হাজার অভিযোগ থাকে, অভিমান থাকে, যখন দেখবেন সন্তানের হালকা জ্বর হয়েছে বা মাথা ব্যথা হয়েছে, সর্বপ্রথম আগে আসে কে? সর্বপ্রথম আগে আসে মা, জনম দেবেনি বা। আর আপনার স্ত্রী থাকবে পিছনে, কারণ তারা আপনাদের কাছে এসেছে শুধু স্বার্থের জন্য। যে বলেছি, মা বাবার খেদমত করলে 1 নাম্বার কি পাওয়া যাবে? পুরস্কার, নেখায়াত বৃদ্ধি করবে। যদি আপনার দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, আপনার মাও কান্নাকাটি করবে, আপনার স্ত্রীও কান্নাকাটি করবে। তবে দুইজনের কান্নার ভিতরে কি আছে? পার্থক্য আছে। আপনার মা কান্দে, আয় হায় আমার সন্তান দুনিয়াতে ছেড়ে চলে গিয়েছে, কত কষ্ট করে সন্তানকে পেয়েছে, এত কষ্ট করে লালন পালন করে বানাইলাম, আজকে আমার সন্তানটা আমার আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। অপরদিকে আপনার স্ত্রী কান্নাকাটি করবে, আরে আমাকে কথা দিয়েছিল একবার স্বর্ণ কিনে দিবে, আমাকে দোকান করেছিল টাকা গুলশান মার্কেটে নিয়ে আমাকে মার্কেট করিয়ে দিবে, আমাকে নাঙ্গলকোট থানার ভিতরে নিয়ে মার্কেট করে দিবে। আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার তার মার্কেট করা হবে না। তাহলে দুইজনের কান্নার ভিতরে পার্থক্য আছে। এই পৃথিবীতে আপন থাকলে একমাত্র কে? জনম দুঃখিনী মা, কেউ আপন হবে না। এই যে আলকামার স্ত্রীর সামনে যখন বললো আলকামার মা কোথায়, তখন বললো আলকামার মা দূরে জঙ্গলের ভিতরে চোখে ঘরের ভিতরে থাকে। তখন রাসূলের বুঝতে আর দেরি নেই, নিশ্চয় আলকামার উপর তার মায়ের অভিশাপ রয়েছে। তখন বেলালকে বলল, বেলাল যাও, আলকামার মাকে আমার সালাম দাও। আলকামার মাকে আমার কাছে আসবে না, আমি তার কাছে যাবো। যখন আলকামার মাকে সালাম দিল, আলকামার মা রাসূলের সামনে চলে আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সালাম দিয়েছেন কি কারণে? তখন বলল, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। তখন বলল, না না, আমার মৃত্যু হয়ে যাবে, এরপর আমি সন্তান আলকামাকে কি করবো না, ক্ষমা করবো না। কারণ সে আমাকে না খাওয়াইলে সে অন্যকে খাওয়াইছে, আমাকে না পড়াইলে অন্যকে পড়াইছে। একটা বিষয় মাথা রাখবেন, নিজের মাকে না খাওয়াইলে আপনি যতক্ষণ সত্যি করেন কি হবে না, কবুল হবে না। আপনি নিজের মা বাবার খেদমত না করে আমাদের দায়িত্বগুলো বিরোধ করেন, আপনার এই ভাবে কি আসবে না। আগে মা বাবার খেদমত, এরপরে বাকি নফলায়। আল্লাহর রাসূলের একজন সাহাবী বলেছে যে আমি যুদ্ধের ময়দানে যাব, তবে আমার মা বাবার চেষ্টা। তখন বললো, তুমি যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো, এটাই তোমার বড় যুদ্ধ হয়ে যাবে। মুসলমান আল্লাহর
গোলাম। এরপরে হয়তো আমার মা যখন বলতেছে না আমি আমার সন্তানকে কি করবো না, ক্ষমা করবো না, তখন রাসূল বললো সাহাবায়ে কেরাম যাও কিছু লাকড়ি নিয়ে আসো, আমি আর ওখানে আগুন দিয়ে পোড়াইয়া দেবো। তখন জনম দুঃখে মা যতই অভিমান থাকে সন্তানের কষ্ট কি করতে পারে না, সহ্য করতে পারে না। তখন মায়ের চোখে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। তখন বলতে আল্লাহর রাসূল আপনি আমার সন্তানকে আমার সামনে আগুনে পুড়াইবেন, আমি কিভাবে সহ্য করব? এই সন্তানকে দুনিয়াতে আনার সময় কত কষ্ট হয়েছে শুধু আমি একমাত্র জানি। রাত্রে বেলায় যখন সন্তান ঘুমাইতে যায়, ডান পাশে যখন প্রস্রাব করে যায় আমি বাম পাশে নিয়ে যাই, বাম পাশে যখন প্রস্রাব করে আমি মা ভিজে জায়গায় শুকনা জায়গায় সন্তানকে শোয়াইছি, আবার শুকনা জায়গায় যখন আবার প্রস্রাব করে দিয়েছে আমি মা বুকের ভিতরে রেখে পুরো রাত্র আগে করেছি। এরপরে সন্তানকে কষ্ট দিতে দেয় না। আজকে আপনি আমার সামনে আমার সন্তানকে আগে পুরাইবেন, আমি মা হয়ে কিভাবে সহ্য করবো? যার আমার যে অভিমান রয়েছে, এত বছরের এত কষ্ট রয়েছে, আমি আমার সন্তান আলোচনাকে ক্ষমা করে দিলাম। আলোচনার মায়ের মুখ থেকে ক্ষমা শব্দ উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিক দিয়ে আলোচনার মুখ থেকে কালিমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবি হায়ওয়ানাতে রাস্তাতে চলা আলাম ওয়া উসকি ফায়দা সে উজালা শাফিউল উম্মাহ হামারা নবী রোজে কিয়ামত শাফাত করে আল্লাহ কে পাতে গুনাহগার উম্মত, শাফাত করে আল্লাহ কে পাতে গুনাহগার উম্মত। এই মুসলমান আল্লাহর গোলাম, তাহলে বেশি বেশি কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। শুধু যে সন্তানরা মা বাবার খেদমত করবে না, সন্তানের উপর মা বাবার যে অধিকার রয়েছে, মা বাবার উপরে সন্তানের কি রয়েছে? অধিকার রয়েছে। এই পর্দার মা বোনেরা, এই অভিভাবক বিন্দু যারা রয়েছেন, আপনাদের কাছে আমাদের উদাহরণ আহ্বান থাকবে, আপনার সন্তানদেরকে আপনারা ইসলামিক সুশিক্ষা দান করেন। আপনার সন্তানদেরকে এই যে বিভিন্ন মহামারীর ভাইরাস থেকে আপনার সন্তানকে বাঁচান। কমপক্ষে ছোটবেলাতে আপনার সন্তানদেরকে আদব শিক্ষা দেন। যখন আদবওয়ালা সন্তান হয়ে যাবে, দেখবেন বড় হলে আপনার কি করবে? আপনার খেদমত করবে। আর যদি ছোটবেলা যদি বেআদব বানিয়ে দেন, বড় হলে আপনার খেদমত করবে, তাকে আপনাকে ঘরে থাকতে দিবে না। সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তান একটা কি রাখবেন? নাম রাখবেন। এখন আমাদের নাম রাখা হয় কি? বুলবুল, এরকম আলতু ফালতু হৃদয়। হিন্দুদের কালচারের যে নামগুলো রয়েছে এগুলো রাখে। এই নামের ভিতরে এমনিতেই কি নাই, বরকত নাই, এরপর নাম রাখা হয়েছে। এরপরে সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেন নাই। তাহলে কিভাবে আশা করেন সন্তান আপনার খেদমত করবে? আপনি সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানের অধিকার মা বাবার কাছে আপনি সর্বপ্রথম তার একটা সুন্দর কি রাখেন? ইসলামিক নাম রাখেন। ওলামায়ে কেরামদের থেকে একটা ইসলামিক নাম রাখতেন। আরেকজন আল্লাহ বলে একটা বান্দার তার মুখে লাগাবেন, খেজুর চিবাইয়া সন্তানের মুখে দিয়ে দেবেন। দেখবেন যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, সে মা বাবার বিরুদ্ধে কখনো কথা বলবে না, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে না। আর যদি এগুলো না করেন, দেখবেন ইসলাম যদি সুশিক্ষা না দেন, আপনার ভবিষ্যৎ জীবন কিন্তু অন্ধকার হয়ে যাবে। এই মুসলমান আল্লাহর গোলাম, তাহলে সময় থাকতে কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, আসুন আমাদের যাদের মা বাবা এখনো জীবিত আছে, আমরা মা বাবা খেদমত করব। মা বাবা যদি আমাদের কাছে একটা জিনিসটা আমরা দুইটা জিনিস নেব, দেখবেন মা বাবা অনেক খুশি হয়ে যাবে। দুনিয়াতে তারা কয়েকদিন জীবিত থাকবে, একদিন চলে যাবে, আমরাও একদিন চলে যাব। এখন যদি আমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করি, দেখবেন আমাদের সন্তানরা আমাদের সাথে কি করবে? সদ্ব্যবহার করবে। এখন যদি আমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার না করি, আমাদের সন্তানরা আমাদের সাথে সদ্ব্যবহার করবে না। এই জন্য আমি যদি ভালো ফলাফল পেতে চাই, আমিও ভালো কাজ করতে হবে। আসুন সবাই মিলে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে মাতা পিতা খেদমত করে ইহজগৎ এবং পরজগৎ কামিয়াবি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।